নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একে থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো 11টি। 1.1 ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো অপশান ক্ষয় গীতাঞ্জলি। 1.2 ননীবালা দেবীর বিপ্লবের মন্ত্রে দীক্ষা পেয়েছিলেন অপশান কয়ে অমরেন্দ্র চ্যাটার্জি। 1.3 নেবুর পাতায় করম চা হে বৃষ্টি অপশান ক্ষয়ে স্পেনেজা। 1.4 দিন ফুরলে কবিতাটির লেখক হলেন অপশান ক্ষয়ে শঙ্খ ঘোষ। 1.5 অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল অপশান ক্ষয়ে যুগান্তর পত্রিকা। 1.6 বাচ্চারা পা ধোয় অপশান ঘয়ে এক গঙ্গা জল দিয়ে। 1.7 বর্তমান শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে অপশান কয়ে উত্তরটি ঠিক বিযুক্ত সাঞ্চ। 1.8 রজনী শব্দটির সমার্থক শব্দ হলো অপশান কয়ে নিশি। 1.9 পেটিকা শব্দটির সমার্থক শব্দ হলো অপশান ক্ষয়ে বাক্স। 1.10 চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যপথটি অপশান গয়ে করণ কারকে এ বিভক্তি। 1.11 সে খুব বেশি কথা বলে বাক্যটি সংক্ষিপ্ত করলে হবে অপশান ক্ষয়ে সে বাচাল। 1.12 তিব্বতীয়দের প্রধান ব্যবসা অপশান কয়ে পশম। 2 থেকে অনধিক 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 ঘড়িওয়ালা বহুদিন কি খায়নি, উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তর দেখাচ্ছি। বহুদিন ধরে ঘড়িওয়ালা তার মায়ের রান্না করা মোচার ঘন্ট খায়নি। 2.2 দাগে গৌণ কর্ম বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.3 কবি ভারত তীর্থ কবিতায় কাকে নমস্কার করেছেন, নরদেবতাকে। 2.4 নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন, কাশী। 2.5 হি 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 তুক করা হলো না বক্তাকে, টুনু। 2.6 বক্তব্য প্রত্যয় যুগে একটি শব্দ তৈরি করো, বচ যুক্তব্য বক্তব্য। 2.7 কে পরিদের রানী সাজাতো, দৌড়াবাজির দলের সব থেকে ছোট ছেলেটি পরিদের রানী সাজত। 2.8 বইটই কবিতাটি কার লেখা, প্রেমেন্দ্র মিত্র। 2.9 কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন, অতীশ দীপঙ্কর ও শান্তরক্ষিত। 2.10 বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ শব্দের অর্থ চৈতন্য লোক। এক কথায় প্রকাশ করো যার দুটি হাতই সমান দক্ষতায় চলে, সব্যসাচী। 2.12 ভার্ন রাস্তা থেকে বেঁচে রাখে নিম্নরেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অপাদান কারকের পঞ্চমী বিভক্তি বা থেকে অনুসর্গ লিখতে পারো। 213 রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, পরমানন্দ পরম যুক্ত আনন্দ পরমানন্দ। 2.14 দুকড়িবালা দেবীর স্বামীর নাম কি, ফণীভূষণ চক্রবর্তী। 3 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো দুটি। 3.1 ভারত তীর্থ কবিতায় ভারত ভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন। প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। যেহেতু বইটি নতুন তাই তোমাদের পেজ নাম্বার নাও মিলতে পারে সহায়িকা বইয়ের সঙ্গে, একটু পেজ নাম্বার আগে পিছিয়ে উল্টে দেখে নেবে, অবশ্যই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। 3.2 চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে কে কিভাবে চমকে দেবেন। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। 3.0 বই টই কবিতায় কবি কোথায় কোথায় টইয়ের সন্ধান পেয়েছেন, উত্তরটি দেখো।
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো দুটি। 4.1 কালিম্পংয়ে টেলিফোন ছিল না, এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। কোন বিশেষ উপলক্ষে কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে তোমরা এই ভিডিও লিঙ্কে তার ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4.2 রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট কয়টি কিশোর চরিত্র রয়েছে, তাদের নাম কি কি? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতর মতো লিখবে। বিখ্যাত লেখক মাইকেল অ্যান্টনির রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট 3টি কিশোর চরিত্র রয়েছে, এরা হলেন অ্যামি, ভার্ন এবং সোলো। 4.3 গগন পাকড়াশি কী ধরনের মানুষ ছিলেন? এখান থেকে শুরু করবে, এখান থেকে শেষ করবে। 5 দেয় কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 জনকে ঘড়িওয়ালা বানিয়ে দেবে, ঘড়িওয়ালা কি বানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেটি বানিয়ে দেওয়ার প্রয়োজন কেন? উত্তর রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো, যে এখান থেকে শুরু করে এতর মতো লিখবে। 5.2 সোনা ও টিয়া কিভাবে দর্শকদের আনন্দ দান করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। রায় মার্টিন সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 50 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দিন ফুরোলে কবিতাটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, কোন সুরকে কেন বিচিত্র বলা হয়েছে, কেনই বা সেই সুরকে কবির রক্তে ধ্বনিত হয়? উত্তরটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 3rd ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে ক্লাস 7 থেকে, বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের, এত পর্যন্ত লিখবে। 6.3 টিকা লেখো হুন মোগল। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা রায়ান মার্টিন সহায়ক বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, যে হুন এখান থেকে শুরু করে এতটা লিখবে, মোগল এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 50 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 সমরেশ দা কোথায় গেছে, সমরেশ দার পরিচয় দাও, সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য সফল হয়েছিল কি? উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এতটা পর্যন্ত লিখবে। 7.2 এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। কোন রচনার অংশ? পটলবাবুর ফিল্ম স্টার। কার সম্পর্কে কথা বলা হয়েছে? তার সম্পর্কে এই উক্তি কতটা যুক্তিযুক্ত? উত্তরটি লক্ষ্য করো, কার সম্পর্কে বলা হয়েছে? পটলবাবু সম্পর্কে বলা হয়েছে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.3 কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো, নৃপেন্দ্রবাবুকে
তার ফরমাস কী ছিল, কীভাবে তা শুনিয়েছিলেন লেখক? এখান থেকে শুরু করবে। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 7.4 এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে কথাটা বলেছে? কোন ভাবনাকে বাজে বলা হয়েছে? তা কি সত্যিই বাজে ভাবনা? তোমার কি মনে হয়? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। আটে দেখ, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 এই বলে দুই ভাই হাউ হাউ করে কেঁদে ফেলল। দুই ভাই বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন কেঁদে ফেলেছিল বা তারা কেন কেঁদেছিল? এই প্রসঙ্গে ঘড়িওয়ালা কি বলেছিল? এই উত্তরটি লক্ষ্য করে। এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। আট 8.2 সং হোটেলওয়ালা জন্মদিনে জানোয়ারদের ভুল করে কি খাইয়েছিল? এর ফলে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? উত্তরটি লক্ষ্য করে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 9 দেখো, তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এই যে উত্তরটি লক্ষ্য করো। এখানে তোমার ঠিকানা দেবে, এখানে তোমার বন্ধুর ঠিকানা দেবে, যে বন্ধুকে তুমি পাঠাচ্ছ। এখানে তোমার নাম লিখবে, আর এখানে 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 হচ্ছে তোমার বন্ধুর নাম লিখবে, আর এখানে তোমার নাম লিখবে। অথবাতে রয়েছে পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এখানে তোমার ঠিকানা, এখানে তোমার বন্ধুর নাম, এখানে তোমার বন্ধুর ঠিকানা, এখানে তোমার নাম দিয়ে এই বিষয়বস্তুটা তুলে ধরবে। দশের থেকে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রথমে রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা। উত্তরগুলো দেখে নাও। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10.2 একটি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য। এই যে এটা লিখবে তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10.3 তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র রায়ান মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।